হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখো, আমি একটু এখন স্কিন কেয়ার করব, তার ফাঁকে আমি একটু লেবু জল খেয়ে নিলাম। সকালবেলা আমার লেবু জলটা খাওয়া হয় আর কি রোজই। স্কিন কেয়ার করার পর আমি এখন চলে এসেছি কিচেনে। আর সকাল সকাল আজকে ছেলে বলল ম্যাগি খাবে, তো ওকে এখন ম্যাগি বানিয়ে দেবো। ম্যাগিটা মানে সেদ্ধ করে দিয়ে দেবো জাস্ট একটু মশলা দিয়ে। তো এখানে আমি ম্যাগিটা ওর জন্য রেডি করে নিয়েছি। আর ছেলে তো দেখতেই পাচ্ছ আমার আগে ওর চালাকি, মানে যেমন মনে হয় ও বানাবে, ও একটু কাঁচা ম্যাগি খাবে, তার জন্য এরকম চুলার মানে কাছে এরকম বিড়বিড় করছে আর কি। তো একটু ম্যাগি দিয়ে দিলাম। আর এখন ওর ম্যাগিটা বানাবো, আমাদের জন্য চা বানাবো। তো সকাল শুরু হয়ে গেল, আমার কাজকর্মগুলোও শুরু হয়ে গেল। আর ব্লগটাতে তোমরা সাথে থাকো, ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখো কত চালাকি শুরু করে দিয়েছে, মানে গ্যাসের কাছে যতই আসতে বারণ করি না কেন, কিন্তু উনি এই মহারাজা গ্যাসের আশপাশটা মানে ছাড়বে না আর কি, ওরকম। তো এখন দেখো এদিকে ওর জন্য ম্যাগিটা জাস্ট জলটা গরম করে ম্যাগিটা দিয়ে দিলাম। আর সাইডে আমি একটু ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ রান্নাবান্না শুরু করে দিয়েছি। বর যাবে অফিসে, তো ওর ম্যাগি এদিকে হয়ে গেছে। একটু মশলা দিয়ে দিলে ম্যাগি মশলা। আর জোর কদমে রান্নাও শুরু হয়ে গেছে। আমি মানে সবজিপাতি কেটে নিয়েছি। তো ছেলেকে এবার ম্যাগিটা ঠান্ডা করে ওকে আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমাদের জন্য করে নেব হলো গিয়ে চা। তো তার ফাঁকে দেখো ভাত কিন্তু হচ্ছে। তো আমি তোমাদেরকে সবসময় বলি যে আমার চা হতে হতে আমার ভাত হয়ে যায়। এটা আমার অনেক দিনের অভ্যেস, কারণ আমাকে স্কুল যেতে হবে। তো তার জন্য আমি এভাবেই করে নিই। কিন্তু আজকে আমি মানে স্কুল যাব না, তার কারণে গরমের ছুটি চলছিল এই ব্লগটা তখনকার। তো এই জন্য দেখো ভাতটাও হচ্ছে আর এদিকে চাটা বসিয়ে দিলাম। তো চলো এবার চা ফুটে উঠেছে, আমি চাটা নিয়ে নিচ্ছি আমাদের জন্য। চা নিয়ে তারপর আবার আসছি। তো দেখো বন্ধুরা, চা খেয়ে সোজা মানে চলে এসেছি রান্নাবান্নার জন্য। ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম আরও অনেকক্ষণ আগে। তো ওই মাছটা রান্না করবো, আর বাকি মাছটাকে আমি এখন রেখে দেবো ফ্রিজে। তো তার জন্য মাছ কী দিয়ে রান্না করছি, তার জন্য সবজিপাতিও আমি সব কিছু কেটে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথম আগে মাছ ভাজাটা বসিয়ে দেবো। এদিকে মাছ ভাজা হতে হতে আমার মানে অন্য কাজটাও হয়ে যাবে আর কি। অন্য কাজগুলো কিচেনে একটু এলোমেলো হয়ে আছে, তো সেগুলো একটু গুছিয়ে নেব। আর একটু তাড়াহুড়ো সকাল থেকে শুরু হয়ে গেল, কারণ ও যাবে অফিসের জন্য। তো রান্নাটা সেরে আবার সব কিছু আমাকে একটু ঠান্ডাও করতে হবে, কারণ ওর ভাতটা প্যাক করে দেব আমি। তো তার জন্য ভাবলাম চলো আগে রান্নাটা সেরে নিই, তারপর প্যাকিং করব, মানে ঠান্ডা করে প্যাকিং করব আর কি। তো ঠান্ডাও তো হতে হবে, ওটাকে সময় দিতে হবে। তো তার জন্য এখন দেখো মাছ ভাজা বসিয়ে দিই। আর বন্ধুরা, আজকে করলা কেটে নিয়েছি, দেখলেই চাকা চাকা করে করলা কেটে নিয়েছি। তো একদম মানে তেল বেশি করে দিয়ে এই করলাটা ভাজা করলে আমার কাছে খেতে ভালো লাগে। তার জন্য করলাটাকে এভাবেই আমি বেশিরভাগ চেষ্টা করি ভাজাটা করতে। তো এদিকে দেখো আমার করলা ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা করে রেডি করে নিয়েছি। আর রান্না আজকে হচ্ছে এই যে আলু, মানে আলুটা ভেজে নিচ্ছি। তো ঝিঙে আলু দিয়ে মাছ হবে, তার জন্য সবার প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে করলা ভাজাও মোটামুটি হয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেল। এখানে দেখো বরের জন্য ভাতটা রেডি করে নিয়েছি। এখানে তরকারি, তো এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিয়েছি। আর ওর সকালের খাওয়া হয়ে গেছে, ও স্নান টান করে পুজোও দিয়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে রেডি হবে, অফিসের জন্য বেরোবে। আর কি রান্না হয়েছে মেনুগুলো চলো তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখো করলা ভাজা খাওয়া দাওয়ার পর আর কি একটু বেঁচে গেল। আর এখানে পুঁই শাক রান্না হয়েছে। আর আজকে হলো এই যে ঝিঙে আলু মাছের ঝোল। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পুরো কিচেনে এখনও প্রচুর কাজ, এলোমেলো হয়ে আছে পুরো কিচেন। তো ফটাফট এখন কিচেন গুছিয়ে নেবো। রান্নার সাথে সাথে দেখো পাখাটা চালিয়ে দিলাম, এই যে দেখো, মানে রান্না হওয়ার সাথে সাথে গ্যাস অফ করার সাথে সাথে পাখা জ্বালিয়ে দিলাম, কারণ কিচেনে দাঁড়ানো যাচ্ছে না। তো চলো এবার ফটাফট সব কিছু কয়েকটা মিনিটের মধ্যে গুছিয়ে নিচ্ছি, তারপর ছেলেকে খাওয়াবো। তো তারপর খিদে পেয়েছে, একটু খাবো, ঠিক আছে। তারপর ঘর দর মুছে স্নান করে কখন ঘরে ঢুকবো সেটাই এখন ভেবে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো স্নান টান সেরে এসে পুজো টুজো করে নিয়েছি। আর চুলগুলো ভেজা, তাই এইভাবে করে বেঁধে রেখেছি, কারণ এটা আমার এখন জাতীয় একটা অভ্যেস হয়ে গেছে বলতে পারো। এই যে দেখো খুলে গেল,
ও ভেজা চুল গায়ে লাগলে মনে হচ্ছে গরমটা আরও বেড়ে যাচ্ছে। আর এই বেডের আজকে বেডশিট কেচেছি, তো এখন আরেকটা নতুন বের করে নিয়েছি, নতুন বলতে পুরনোই, মানে এটা এখন পাতবো। তো চলো বেডশিট পেতে দিই। আর বাইরে তো কি বলবো, এই যে মনে হচ্ছে আগুন, বাইরে আগুন জ্বলছে, এত গরম। আর বন্ধুরা ড্রেস স্নানের পর কি পরবো সেটা নিয়ে কনফিউশন হয়ে যাচ্ছি, মানে একদম যত পুরনো আছে সব খুঁজে খাজে বের করছি, পারছি না মনে হচ্ছে। তো চলো এটা পেতে নিই। পুরা মানে যে বেডশিটটা কাচা হবে, তো এরপর ওই বেড তো আবার আরেকটা নতুন বেডশিট পাততে হবে। তো এরকম করতে করতে আমার না এতগুলো বেডশিট মনে হচ্ছে সবগুলোরই কালার চলে গেছে, আর কোনটা পাতবো ওইটাতে কনফিউশনে পড়ে যায়। আর যেটা কেচেছি ওইটা যদি আবার পাতি আর কি, তখন ত্রিশুর বাবা বলবে যে এটা তো আগে ছিল, তো এটা আবার কেন দিলে, মানে ও আবার একটু মানে চায় যে ওটা সরিয়ে আবার আরেকটা দিই, ওটা সরিয়ে আবার আরেকটা দিই, ওরকম করে। তো দেখো এদিকে আমি বেডশিট পাচ্ছিলাম আর ছেলে তো দুষ্টুমি করে যাচ্ছে। তো এটা এখন পেতে নিলাম। আর ভিডিওটা বন্ধুরা আজকে এ পর্যন্তই রাখবো, বিকেলের দিকে আর কোনো ভিডিও শ্যুট হয়